গরুর মাংস দিয়ে সিমের বিচি রান্না খেয়েছেন কখনো? নাকি আমার মতো বছরে একবারই খান? যখন মায়ের কাছে আসেন মা রান্না করে খাওয়ায় তখন খান? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের সবার সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আমার খুবই পছন্দের একটা জিনিস, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। গরুর মাংস দিয়ে সিমের বিচি রান্না। এই যে বালতির মধ্যে গরুর মাংস ভিজিয়ে রেখেছিল মা সকালবেলা ঘুম থেকে উঠেই। তারপরে আমি উঠে দেখলাম যে গরুর মাংস ভেজানো। জিজ্ঞেস করলাম কি দিয়ে কি রান্না করবে আজকে। মা বললো সিমের বিচি দিয়ে আজকে গরুর মাংস রান্না হবে। তো এই যে সিমের বিচি সবগুলা ভেজে ভেজে আগে একটা কুলার মধ্যে রাখতেছে, যেহেতু একটু হালকা ঠান্ডা হয়। তারপরে শিল দিয়ে একবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো করবে, মানে অতটাও গুঁড়ো করবে না, একটু আধা আধা করে ভাঙবে। তো সবগুলো সিমের বিচি ভেজে মা রেখেছিল, আমি একটু খেয়ে মানে ট্রাই করতেছিলাম ভাজা পুরোপুরি হয়েছে কিনা। মা বললো একটা খাই দেখ কেমন হয়েছে। তো আমি দেখলাম যে অনেকটা ভালোই হয়েছে। তো আমি যখন ছিলাম তখন যখন বাইরে বের হতাম দেখতাম বুট বাদাম সাথে সিমের বিচিও বিক্রি করতো, কিন্তু তখন সেখান থেকে কখনো কিনে খাওয়া হয় নাই। তাই এখন মা ভেজে ভেজে যেহেতু রাখতেছে, তাই সেখান থেকে নিয়ে নিয়ে একটু খাচ্ছিলাম। আর এই যে এদিকে মায়ের শিল দিয়ে সবগুলো আধা আধা করে ভেঙে নিয়েছে। একটু গরম থাকলে ভাঙতে হয়, না হলে পরে ঠান্ডা হয়ে গেলে খুবই শক্ত হয়ে যায়, যে কারণে ভাঙা যায় না। তো মা একটু গরম গরমে সবগুলো ভেঙে পরিষ্কার করে নিচ্ছে। সিমের বিচির খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিল। এদিকে গরুর মাংস একবার ভালো করে কষিয়ে নিচ্ছে। গরুর মাংসটাকে একটু ভালো করে মানে কষিয়ে নিতে হয়, প্লাস একটু যেন সিদ্ধ হয়ে আসে ওরকম ভাবে নিতে হয়। আর মা সিমের বিচিটা আলাদাভাবে সিদ্ধ করে রেখেছে, যেহেতু বেশি সময় না লাগে। আর গরুর মাংসের মধ্যে দেওয়ার সাথে সাথে যাতে দুইটা একসাথে মিক্সড হয়ে মানে সিদ্ধ হয়ে যায়, সেই কারণে আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছিল সিমের বিচিটা। তো এই যে দেখেন কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। আমার মায়ের হাতের রান্না তো অনেক মজা। তো সবসময় মিস করি, যখন ঢাকায় থাকি তখন মায়ের হাতের রান্নাটা খুবই মিস করি, অনেক মিস করি।